চাই চাই চাই, আমি নিজের ক্ষতি করতে চাই। তো একটু আগে বাজাজ কি বেইজ্জতিই না করলো, মানে এফএসডিএল থেকে শুরু করে মানে যারা দালালি করছে এফএসডিএল এর হয়ে আইএসএল সংক্রান্ত বিষয়। তো সেই বিষয়ে যাওয়ার আগে বলি, চাই চাই চাই, আমি আমার ক্ষতি করতে চাই। মানে আজকে সকালেও দেখলাম, সকালে কখন জানি না, আহ, যখন আমি যখন অফিসে কাজ করতে করতে দুপুরবেলা দেখলাম একটা লাইভ করেছে আজকে আমাদের লালটু বাবু, মানে দালাল বাবু। আহ, সেখানে আবারও সেই এক কথা, কেন আপনারা দিচ্ছেন না, ক্ষতিগ্রস্ত হতে কেন দিচ্ছেন না? মানে এফএসডিএল বছরের পর বছর ক্ষতিগ্রস্ত হয়েছে, তো উন্মাদ, আরও ক্ষতি চাই, আরও ক্ষতি চাই, আমরা প্রস্তুত আছি। দেখছেন আমরা চাকর বাকর দালালদের মাঠে নামিয়ে দিচ্ছি, আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই, প্লিজ আমাদের ক্ষতিগ্রস্ত হতে দিন। মানে এইভাবে দেখিনি, মানে এত আকুলি বিকুলি, মানে আকুতি কত, মানে দেখতে, মানে সাধারণত এরকম হয় না। মানে আমরা ড্রাগ এডিক্টদের দেখি, মানে তারা নিজেদের ক্ষতি করে তো বলে না আমার চাই চাই, কোকেন চাই, হেরোইন চাই, নয়তো শরীরটা আনচান করছে। সেরকমই মানে যারা এতদিন আইএসএল চালিয়েছিল তাদের আকুতি মিনতি দেখে মানে মানে পাগল হয়ে গেছে, বলছে আমরা 250,000, কত 500,000 ক্ষতিগ্রস্ত হয়েছি, কোটি টাকা, আমরা আরও ক্ষতিগ্রস্ত হতে চাই, আমরা প্রস্তুত আছি। এই দেখো আমরা চাকর বাকরদের নামিয়ে দিয়েছি, চাকরদের ডেকে পাঠাচ্ছি মুম্বাইতে, বলে পাঠাচ্ছি এই তোরা রোজ ইউটিউবে যা, লাইভ কর, শেয়ার সাবস্ক্রাইব কর, বল বল আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই। আর যেন শোনে আমার কথা। কিন্তু আবার কি হলো, আজকে দেখলাম একটু আগেই প্যারালাল স্পোর্টসে ইউটিউব চ্যানেলে বাজাজ এসে আবার সেই বাজিয়ে দিল, মানে জঘন্যভাবে, মানে বেইজ্জতি করলো এদেরকে। মানে যেটা আমি আগে থেকে বলে আসি, বাজাজ বলছে প্রথমত আপনার আপনার যদি এতদিন বছরের পর বছর 10 কোটি, 12 কোটি, 15 কোটি ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে আইএসএলটাকে চালান, মানে একটা দালাল মারফত চালান, আপনারা নিজেরা সেই টাকাটা কেন দিচ্ছেন না? যেটা আমরা আলোচনা করে আসছি বহুদিন ধরে, চ্যাট ফোরামে বা আমি বিভিন্ন অডিওতেও বলেছি, আপনাকে এই মাঝখানে এই দালাল পান্ডা ফান্ডা কেন লাগবে? মানে কেন লাগবে, মানে জানি পান্ডার মাধ্যমে তো আপনি ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে না, এখানে কোনো এরকম নেই, পুরোহিত তো নয়, পান্ডাও নয়, মানে কেন আপনাকে মাঝখানে দালালটাকে রাখবে, একটা প্রাইভেট কোম্পানিকে লাগবে আপনার? আপনি তো নিজেই করতে পারেন। এবং বাজাজ একটা হিসেবও দিল, মানে আইএসএল করতে কত লাগে। আপনার বারবার ভুলে যাচ্ছেন অনেকেই যে আইএসএল ম্যাচ হোস্টিংয়ের দায়িত্ব কিন্তু ক্লাবগুলোর। কলকাতায় যে খেলা হচ্ছে, ইস্টবেঙ্গল হোস্ট করছে, পুরো মাঠ ভাড়া ঠাড়া, ম্যাচ আয়োজনের পুরো দায়িত্ব ইস্টবেঙ্গলের। মানে ওই ফ্র্যাঞ্চাইজি ফি তো দিতেই হচ্ছে, 12 কোটি 15 কোটি কিছু একটা অ্যামাউন্ট দিতেই হচ্ছে বছরে। ম্যাচ হোস্টিংয়ের পুরো দায়িত্ব ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল যখন খেলতে গেল কোথাও জামশেদপুরে, সেখান থেকে ট্রেনেও যেতে হবে, বা চেন্নাই গেল ফ্লাইটে যেতে হবে, পুরো খরচ কিন্তু ইস্টবেঙ্গল, থাকা খাওয়া সমস্ত, মাঝখানে দালালি করে বেরিয়ে যাচ্ছে। আর যেটা করছে হচ্ছে নিজেদের চ্যানেলকে দিয়ে লাইভ স্ট্রিমিং করাচ্ছে, টিভিতে দেখাচ্ছে নিজেদের চ্যানেলকে দিয়ে, এবং তা করতে গিয়ে কী করছে, ক্রিকেটের থেকে দূরে সরিয়ে রাখছে, মানে ক্রিকেটের যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়, ক্রিকেট যেন ক্ষতিগ্রস্ত না হয়। তো এইটুকু কাজের জন্য, এইটুকু দালালির জন্য আপনার কেন লাগবে একটা দালালকে? এবং এমনভাবে বানিয়েছিল এর আরএফপিটা যে যেন সেখানে এফএসডিএল ছাড়া কেউ যাতে কোয়ালিফাই না করতে পারে, কেউ যাতে কোয়ালিফাই না করতে পারে, এমনভাবে বানিয়েছিল। তো এই বিষয়টা নিয়ে বলছি, আর বলছি যেই 3-4টে ক্লাব থেকে একটা পুশব্যাক আসছে, একটা বিরোধিতা আসছে, সেই ক্লাবগুলোর যারা ওনার বা ইনভেস্টর তারা হচ্ছে ওই মানে ওই রিলায়েন্সে বা এফএসডিএল এর ঘনিষ্ঠ। তো ওরকম 4-5টা ক্লাব চলে গেলে মনে হয় না ভারতীয় ফুটবলে খুব একটা ক্ষতি কিছু একটা হবে। আর এখনও সে দেখছিলাম ভারত বাংলাদেশের কাছে হারছে, আর কোনো এক ছোটো লোক বা ভারতীয় ফ্যান বলছে স্ট্রিমিং কোয়ালিটিটা খুব একটা ভালো নয়। মানে এখানে কি কোনো দেখা হচ্ছে, কোনো মানে পাতি দেখা হচ্ছে, কোনো পর্ন দেখা হচ্ছে? পর্ন এইচডিতে আপনি পর্ন দেখবেন? খেলতে পারছে না, বাংলাদেশের সাথে হারছে, আর বলছে আরও এইচডি কোয়ালিটির হওয়া চাই। মানে কী ধরনের ছোট লোক, মানে কী ধরনের মানে মাথা মোটা কিছু ফ্যান তৈরি করেছে এই আইএসএল এসে। তো যাকে আপনারা শুনবেন যে বাজার যে কথাগুলো বলেছে, মানে নতুন কিছু বলেনি। আপনারা যদি আমার চ্যাট ফোরামের আলোচনাগুলো শুনে থাকেন, বা আমি যে অডিওগুলো বানাচ্ছি নিয়মিত বা শেয়ার করছি, এগুলো যদি শুনে থাকেন, নতুন কিছু লাগবে না, কিন্তু দেখবেন যে একই কথা কিন্তু অনেকেই বলছে, যে আপনাকে এই মাঝে দালাল ফালাল কিছু লাগবে না। আর জানি না, মানে বারবার করে এরা সুপ্রিম কোর্টে যাচ্ছে, গিয়ে স্যার কী করবো, স্যার কী করবো, মানে স্যার কী করবো, মানে
আমার মনে আছে আমি যখন প্রথমবার গেছিলাম, ইংল্যান্ডে গেছিলাম কর্মসূত্রে, তখন আমাকে আমার ক্লায়েন্ট বলেছিল, মানে সাহেব, যে ওদের ওই ওয়ার্ক সাইটে কিছু একটা ইন্ডিয়ান ভেন্ডারও ছিল, একজন ইন্ডিয়ান সার্ভিসেস কোম্পানির ছিল একজন, বলছে ইন্ডিয়ানরা না ঠিক কমিউনিকেশন খুব একটা ভালো নয়। তো পরে ব্যাপারটা বুঝেছিলাম কি, আর আরেকটা বলেছিল যে ইন্ডিয়ানরা মানে নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না মানে হচ্ছে এই মানে কী করবো স্যার, পরের ধাপটা কি, এই ধাপটা কি স্যার, মানে চাপরাশি গোছের, চাপরাশি গোছের মানে একটা ঘটনা মনে পড়ছে। এক রাজা, এক বড় রানী আর রাজার একটা কুকুরের বাচ্চা হয়েছে, তো বড় রানীর কাছে বলেছে, আহ, দেখো তো মানে কি হলো, বলছে উম, বলছে একটা ছেলে হয়েছে কুকুরের। তো বলছে মানে কটা ছেলে হলো, বলছে তাও দেখে আসিনি কটা ছেলে হয়েছে। তাও বলছে দাঁড়া আমি ছোটো রানীকে পাঠাচ্ছি, ছোটো রানীকে বলছে এই দেখে তো কুকুরের কী হলো, বলছে কুকুরের বাচ্চা হয়েছে। বলছে কি কী হয়েছে, বলছে দুটো ছেলে হয়েছে আর তিনটে মেয়ে হয়েছে। তো ওরকমই ব্যাপার, মানে এই যে এআইএফএফকে দেখে মনে হচ্ছে এই মানে ওই মাথা মোটা বড় রানীর মতো, বলছে কী হয়েছে, বলছে ছেলে হয়েছে, কটা ছেলেও জানে না, কটা মেয়ে হয়েছে কিছুই জানে না, গিয়ে চলে এসছে, অর্ধেক খবর নিয়ে চলে এসছে, বারবার করে সুপ্রিম কোর্টের কাছে যাচ্ছে। ওই আইটি কোম্পানিগুলো, টিপিক্যাল ইন্ডিয়ান আইটি কোম্পানির লোকগুলো আছে দেখবেন সারাক্ষণ ক্লায়েন্টকে বলছে স্যার হয়ে গেছে, এরপরটা কী করবো স্যার, এটা এখানে হয়েছে কী করবো, মানে নিজে থেকে মাথা কাটিয়ে যে কোনো পোটেনশিয়াল সলিউশন দেবে সেই সব ব্যাপার নেই। সুপ্রিম কোর্ট কি বলে দিয়েছে যে তোমাকে এইটাই করতে হবে, নির্দিষ্টভাবে এইটাই করতে হবে, অন্য কিছু করতে পারবে না? তুমি ওখানে গিয়ে ছাগলের মতন গিয়ে বলছিলে আমরা সমস্যায় পড়েছি, সুপ্রিম কোর্ট তাই বলেছে তুমি একটা কমার্শিয়াল পার্টনার জোগাড় করো। সুপ্রিম কোর্ট কি তোমাকে লিখে দিয়েছে যে 37.5 কোটি না কি কী মডেলে তুমি ফুটবলটা চালাবে? সুপ্রিম কোর্ট কি তোমায় বলে দিয়েছে কোথাও? আবার বলছে না সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্টের অনুমতি চায়, আরে শালা, সুপ্রিম কোর্ট তোমায় ওটা লিখে দিয়েছে, ক্লজগুলো বলে দিয়েছিল এই স্ট্রাকচারে তোমাকে আরএফপিটা বানাতে হবে? কমার্শিয়াল পার্টে আমাদের লাগে আজকালকার দিনে, আর পাড়ার দুর্গাপুজো করতেও স্পন্সর লাগে, ইস্টবেঙ্গল ক্লাব চালাতেও লাগে, মোহামেডান ক্লাব চালাতেও লাগে। সেইটা বলেছে যে তুমি একটা কমার্শিয়াল পার্টনার জোগাড় করো। সুপ্রিম কোর্ট তোমায় কোথায় বলেছে যে তোমাকে একটা নির্দিষ্ট মডেলই চালাতে হবে ফুটবলটাকে? কোত্থেকে এসে কুকুরের বাচ্চা ছাগলের বাচ্চা ধরে আনা হয়েছে আমাদের ভারতে ফুটবল চালানোর জন্য? সুপ্রিম কোর্টে এগুলোকে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত, এগুলো বাইরে রাখা উচিত নয়। চলে, ভালো থাকবেন।